শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকটি নতুন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করো এবং যারা এসএসসি পরীক্ষার্থী 2022-এর ব্যাচ, তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতি 9.1 এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং ত্রিকোণমিতি থেকে প্রত্যেক বছরেই এসএসসি পরীক্ষাতে কোশ্চেন আসে। তো অনুশীলন 9.1 এটা খুবই একটি ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে তোমাদেরকে আজকে একটি সৃজনশীল অঙ্ক সলভ করে দিব। সৃজনশীল অঙ্কটি তোমাদের বইয়ের অনুশীলনী 9.1-এর 25 নম্বর অঙ্কটি, এবং এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো তোমরা যদি আজকে ক্লাসটি করো তাহলে তোমাদের এই সৃজনশীল অঙ্কটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষাতে যদি এই ধরনের অঙ্ক আসে তোমরা অবশ্যই পারবে, আশা করা যায়। এই কারণে তোমাদের এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। আশা করা যায় তোমরা এই অঙ্কটি শিখলে এই রিলেটেড অনেক অঙ্ক তুমি নিজেরাই সলভ করতে পারবা। এই কারণে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখবা, তাহলে তোমাদের অনেক উপকার হবে। তো চলো আমরা মূল আলোচনা চলে আসি, ক্লাসটি নেওয়া শুরু করি। তো দেখো, এটা তোমাদের বইয়ের 25 নম্বর অঙ্ক, অনুশীলনী 9.1-এর সাধারণ গণিতের। এখানে দেখো দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1/x হলে ক নম্বরে বলছে যে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছে দেখাও যে sec a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। আর গ নম্বরে বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a। তো প্রথমে আগে আমরা ক নাম্বারটা শুরু করি। ক নাম্বারটা শুরু করার আগে দেখো উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। যে দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1/x, এটা আমরা লিখে নিব। লিখে নেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, এই অঙ্কটি খুবই কিন্তু সহজ, একটু টেকনিক করে তোমাকে ম্যাথটা করতে হবে। আচ্ছা দেখো, এখানে দেখো cosec a মাইনাস cot a আছে, তাহলে আমরা যদি cosec a প্লাস cot a এই রাশি দ্বারা উভয় পক্ষকে গুণ করি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। বুঝতে পারছো? এই ধরনের অঙ্ক যদি থাকে তখন তোমরা কি করবা, হয়তো মাইনাস থাকলো তখন তোমরা মাঝখানে প্লাস দিয়ে গুণ করবা, অথবা প্লাস থাকলো তাহলে মাঝখানে মাইনাস দিয়ে যখন গুণ করলে তোমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। তো এখানে যেহেতু মাইনাস আছে cosec a মাইনাস cot a, তার মানে আমাকে অবশ্যই cosec a প্লাস cot a দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। গুণ করলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে, অর্থাৎ যে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করে সেটা কিন্তু চলে আসবে। তাহলে দেখো আমরা এখন কি করি, cosec a মাইনাস cot a ইন্টু cosec a প্লাস cot a উভয় পক্ষকে আমাকে গুণ করতে হবে। তাহলে এটা বাম দিকে গুণ করলাম, এখন আমরা ডান দিকেও এই 1/x এর সঙ্গে কী দিয়ে গুণ করব, cosec a প্লাস cot a দ্বারা। তাহলে এখানে লিখবা cosec a প্লাস হচ্ছে কি cot a, আমরা উভয় পক্ষকে cosec a প্লাস cot a দ্বারা গুণ করে দিলাম। তো শিক্ষার্থীরা তোমরা বলতে পারো যে কেন আমরা এটা দিয়ে গুণ করব। এটা দিয়ে আমরা এই জন্য গুণ করব, যখন আমরা দেখো এই যে মাইনাস আছে এখানে প্লাস দিয়ে যখন গুণ করব তখন কিন্তু এটা একটা ত্রিকোণমিতির একটা সূত্র আছে, cosec স্কোয়ার থিটা মাইনাস cotec স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এই সূত্রটা আমরা জানি। তাহলে তখন আমাদের সূত্রটা চলে আসবে, চলে আসলে তো এটার মান বের হয়ে যাচ্ছে, cosec a প্লাস cot এর মান বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তার মানে সূত্র বানানোর জন্য আমরা এই কাজটা মূলত করলাম। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি কি, দেখো তো cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, এটা কীভাবে লিখতে পারি? এটা দেখো তোমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানো না? এ দেখো এটা কীভাবে আমরা লিখতে পারলাম, এটার মানে তো -1, এটা আমরা জানি, কিন্তু এটা কীভাবে আসলো সেটা তো আমাদের জানতে হবে। এটা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি কি, a মাইনাস বি ইন্টু হচ্ছে a প্লাস বি। তাহলে এটাকে তুমি হচ্ছে a ধরো, এটাকে b ধরো, তাহলে হচ্ছে কি দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি হয়ে গেল কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আমাদের বাম দিকে হয়ে গেল। এখন আমরা ডান দিকে চলে আসি। ডান দিকে 1/x থাকলো, এর সঙ্গে গুণ অবস্থায় আছে cosec a প্লাস হচ্ছে কি cot a। এবার এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি শিক্ষার্থীরা? এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1, যেহেতু আমরা জানি cosec স্কোয়ার থিটা মাইনাস cotec স্কোয়ার cot স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। থিটা যেখানে a আছে তার মেয়ের মান 1, আমরা 1 লিখে দিলাম। আর আমাদের এখানে ডান দিকে হলো 1/x গুণন cosec a প্লাস হচ্ছে cot a। দেখো শিক্ষার্থীরা এটা কিন্তু এখানে ভাগ অবস্থায় আছে, এটা যদি আমি বাম দিকে নিয়ে আসি তাহলে অনের সঙ্গে এটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, হবে কি 1 গুণন x মানে হচ্ছে x। তাহলে আমাদের বাম দিকে হবে 1 গুণন x আর ডান দিকে হবে cosec a প্লাস হচ্ছে cot a। এখন যদি আমরা একটু সাজায় লিখি তাহলে দেখো কি হচ্ছে, cosec a প্লাস cot a ইকুয়াল টু অনের সঙ্গে 1 গুণ করলে অনের সঙ্গে x গুণ করলে xই হয়, তাহলে হয়ে গেল x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে। তো দেখো নিচের লাইনটা হয়তো তোমরা বুঝতে পারতেছো না, এটা বোঝা যাচ্ছে নিচের লাইনটা আমি উপরে লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে হবে অতএব দিয়ে এই যে cosec a প্লাস cot a ইকুয়াল টু এই যে 1 গুণন x মানে হচ্ছে x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের ক নাম্বার শেষ। দেখো কত ইজি না। তাহলে এবার আমরা খ নাম্বারে চলে যাই। এবার আমরা খ নাম্বারটা সলভ করব। দেখো খ নাম্বারে কি বলা আছে যে দেখাও যে sec a ইকুয়াল টু x² প্লাস 1 বাই হচ্ছে x² মাইনাস 1, এটা আমাদের খ নাম্বারে বলা আছে। তাহলে দেখো তো কীভাবে আমরা খ নাম্বারটা সলভ করতে পারি। তাহলে প্রথমে আগে তোমরা এখানে লেখো, আমরা এখানে লিখি যে দেওয়া আছে, আমাদের এখানে কি কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে cosec a মাইনাস cot a সমান কত 1/x, এটা আমাদের দেওয়া আছে ধরেই করতে হবে, বুঝতে পারছো। এই সেকেন্ডটা প্রমাণ করতে হলেও আমাকে দেওয়া আছে ধরেই করতে হবে। এখন তোমরা জানো যে cosec থিটা সমান হচ্ছে 1/sin থিটা, এটা তোমরা জানো না, এটা তোমরা জানো। আর cos থিটা সমান কি cos/sin, তোমরা কিন্তু এই সূত্রগুলো জানো, ত্রিকোণমিতিক কিছু সূত্র আছে, সূত্রগুলো তোমাদের আয়ত্ত রাখতে হবে, সূত্র ছাড়া কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। এই জন্য ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সব তোমরা মুখস্থ করবে। ঠিক আছে, মুখস্থ করলে অঙ্ক করার সময় তোমাদের সুবিধা হবে, তাছাড়া কিন্তু তোমরা বুঝতে পারবে না। এই জন্য তোমরা এই অধ্যায় করার আগে প্রথমে সূত্রগুলো আগে পড়ে নিবা, তারপরে অধ্যায়ের অঙ্কগুলো করবা, তোমাদের কাছে খুব ইজি মনে হবে। এবং সূত্রগুলো তোমরা সবসময় মনে রাখার জন্য চেষ্টা করবা, বুঝতে পারছো। দরকার হলে তোমরা সূত্রগুলো একটা পৃষ্ঠায় লিখে তোমার পড়ার টেবিলের সামনে টেনে রাখবা। ঠিক আছে, তাহলে যখন তুমি পড়তে বসলা একবার করে সূত্রগুলো একটু দেখলা, তাহলে তোমার সূত্রগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো কখনো তুমি আর সূত্রগুলো ভুলবা না। তাহলে আমরা এখানে cosec থিটার পরিবর্তে লিখতে পারতেছি কি 1/sin a মাইনাস cot এর পরিবর্তে কি লিখতে পারতেছি cos a মাইনাস হচ্ছে cot a বাই হচ্ছে sin a। cot থিটা সমান হচ্ছে cos/sin আর tan থিটা সমান হচ্ছে sin/cos। ঠিক আছে, তাহলে cot a মানে হচ্ছে cos a বাই sin a। আর আমাদের দেখো ডানে কি আছে 1/x। এবার দেখো তো শিক্ষার্থীদের এখানে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি না। তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে sin a। আচ্ছা, তাহলে এখানে sin কেটে গেল, থাকলো কত 1, বিয়োগ এখানে sin কেটে গেল, থাকলো কত cos a সমান হচ্ছে 1/x। তো শিক্ষার্থীরা দেখো এবার আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই। বর্গ করে দিলে আমাদের 1 - cos a হোল স্কোয়ার হবে, নিচে হবে কি sin স্কোয়ার a, আর এখানে হবে কি 1/x স্কোয়ার। একের উপর স্কোয়ার দিলে একই হয়, এক্সের উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার হয়, তোমরা তো এটা জানো, আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা একটু উপরে লিখি, নিচে এটা বোঝা যাচ্ছে না, উপরে লিখে দিই। দেখো আমাদের এটা হচ্ছে উভয় পক্ষকে যখন বর্গ করলাম তখন আমাদের হবে হচ্ছে 1 এই যে 1 - cos a হোল স্কোয়ার বাই হচ্ছে কি sin স্কোয়ার a, আর আমাদের এখানে হচ্ছে কি 1/x স্কোয়ার। ঠিক আছে, এই নিচেরটা আমরা উপরে লিখে দিলাম। তার মানে এটা কি হলো উভয় পক্ষকে বর্গ করে, তাই তো, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। তো দেখো শিক্ষার্থীরা এখন এই যে sin স্কোয়ার a সমান আমরা কি লিখতে পারি, তোমরা জানো যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান হচ্ছে 1, এটা তোমরা জানো যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে sin স্কোয়ার a সমান আমরা কি লিখতে পারি 1 - cos স্কোয়ার a। তাহলে sin স্কোয়ার পরিবর্তে আমরা এখন লিখে দেবো 1 - cos স্কোয়ার a, এটা এখানে আমরা লিখে দেব। তাহলে তোমরা এখানে লিখবা উপরে হচ্ছে 1 কি হচ্ছে cos a, কয়টা আছে স্কোয়ার মানে কিন্তু দুইটা আছে, তাহলে এখানে আমরা ভেঙে লিখি 1 - cos ইন্টু 1 - cos a। আর আমাদের দেখো এখানে কি হয়ে যাচ্ছে sin স্কোয়ারের সমান হচ্ছে 1 - cos স্কোয়ার a, আর আমাদের ডান দিকে আছে কত 1/x স্কোয়ার। তো শিক্ষার্থীরা দেখো উপরে হচ্ছে 1 - cos a যা আছে তাই লিখবা, আর একটা দেখো 1 - cos a, এটা লিখলে। এবার নিচে চলে আসো, নিচে দেখো আমাদের সূত্র পড়ে যাচ্ছে, এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা b ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে তোমরা লিখবা a হচ্ছে 1 আর প্লাস b হচ্ছে এখানে cos a
এখানে এ হচ্ছে 1 আর বি হচ্ছে কি cos a। তাহলে হচ্ছে কি 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো ডান দিকে দেখো লেখা হয়নি, ডান দিকে হচ্ছে কত 1/x²। এবার দেখো শিক্ষার্থীরা এই রাশি আর এই রাশি কিন্তু সেম, তাহলে উপরের নিচে সেম রাশি হলে কাটাকাটি করা যায়, ঠিক আছে। তাহলে এই দুটো রাশি আমরা কেটে দিলাম, তাহলে আমাদের এখানে উপরে থাকলো 1 মাইনাস cos a আর নিচে থাকলো হচ্ছে 1 প্লাস cos a। আশা করি বুঝতে পারছো। এটা আমরা এখন লিখি। তাহলে এখন আমরা লিখব বাম দিকে হচ্ছে 1 মাইনাস cos a বাই কি লিখবা 1 প্লাস cos a ইকুয়াল টু কি হচ্ছে 1/x², ঠিক আছে। এ পর্যন্ত হলো। তো শিক্ষার্থীরা এখন আমরা দেখো বিপরীতকরণ করতে পারি। বিপরীতকরণ বোঝো তোমরা? বিপরীতকরণ মানে কি, যে নিচেরটা উপরে ওঠে উপরেরটা নিচে নামে, নিচেরটা উপরে ওঠে উপরেরটা নিচে নামে, এটাকে বলা হয় বিপরীতকরণ। তাহলে এখানে আমরা বিপরীতকরণ করে দেই, কারণ আমাদের বিপরীতকরণ এই জন্য করতে হবে। এই দেখো এখানে দেখো x² কিন্তু উপরে আছে, x² প্লাস 1 আর x² মাইনাস 1, অর্থাৎ আমরা বিপরীতকরণ করলে x² উপরে উঠে গেল, তখন আমরা যোজন বিয়োজন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এবার নিচের রাশিটা কী হবে, উপরে উঠে যাবে বিপরীতকরণ করলে, আর উপরের রাশিটা নিচে নেমে যাবে 1 মাইনাস cos a ইকুয়াল টু x² উপরে উঠে যাবে আর 1 হচ্ছে নিচে নেমে যাবে। এখানে সাইন নোটে তোমরা লিখে দিবা যে বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে। তাহলে এখন শিক্ষার্থীরা আমাদের যে কাজটা করতে হবে অ্যান্সার মেলানোর জন্য যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন জিনিসটা তোমরা বোঝো? যোজন বিয়োজন মানে এই যে উপরে যে রাশিটা, উপরের রাশিটার সঙ্গে নিচের রাশিটা একবার যোগ করতে হবে, অর্থাৎ লবের সঙ্গে এই যে এই হরকে যোগ করতে হবে একবার, আর আরেকবার হচ্ছে লবের সঙ্গে যখন আমরা বিয়োজন করব তখন লবের সঙ্গে এই হরকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। এটাকে বলা হয় যোজন বিয়োজন। আমি লিখে দিচ্ছি, তখন তোমরা বুঝতে পারবা ভালোভাবে। দেখো আমাদের উপরের রাশিটা আছে 1 প্লাস cos a। এবার যোজন মানে আগে কি যোগ করতে হবে, কোনটা, এই যে হরকে, হরটা লবের সঙ্গে এবার যোগ হয়ে যাবে। এখানে এটা লব বলে, এটাকে হর বলে। তাহলে হর আসছে কি 1 মাইনাস cos a, তাহলে এখানে যোগ করতে হবে, তাহলে হবে কি 1 মাইনাস হচ্ছে cos a, অর্থাৎ লবের সঙ্গে এই হরটা কি হয়ে গেল, যোগ হয়ে গেল না, দেখো তো এই রাশিটা যোগ করে দিলাম। আচ্ছা এবার বিয়োজন। বিয়োজনটা কি, আগে প্রথমে লবটা লিখতে হবে, 1 প্লাস cos a লিখলাম, লেখার পরে এখন হচ্ছে বিয়োজন মানে কি, অর্থাৎ এর সামনে একটা বিয়োগ চিহ্ন দিতে হবে। এখানে যেমন যোগ চিহ্ন দিয়ে করলাম, আর এটার সামনে হচ্ছে বিয়োগ চিহ্ন দিতে হবে, বিয়োগ 1 মাইনাস cos a। এটাকে বলা হয় যোজন বিয়োজন। অর্থাৎ এটা দেখো কি হলো, যোগ হলো, আর এটার সামনে এই রাশিটা দ্বিতীয় যে রাশিটা অর্থাৎ হর যে, তার সামনে কি আসলো দেখো মাইনাস আসলো। উপরে করলাম যোজন, নিচে করলাম বিয়োজন, এটাকে বলা হয় যোজন বিয়োজন। তাহলে আমাদের ডান দিকেও করতে হবে। ডান দিকে দেখো আছে কত x², উপরে লব x² হর কত 1, তাহলে x² প্লাস 1। এবার দেখো উপরে কত আছে x² আর নিচে আসছে কত 1, তাহলে হবে কত -1। তোমরা এখানে সাইন নোটে লিখে দিবা যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। বুঝতে পারছো যোজন বিয়োজন জিনিসটা কি? তো শিক্ষার্থীরা দেখো এখানে প্লাস cos এখানে মাইনাস cos, তাহলে এই দুটা কি হবে, কেটে যাবে, ঠিক আছে। তো এখন দেখো আমরা যেটা করব, কাটাকাটি করার পরে উপরের রাশিতে থাকে কি, এই 1 আর 1 হয়ে গেল কি 2, উপরে শুধু কি থাকতেছে 2 থাকতেছে। এবার নিচে চলে আসো, নিচে দেখো নিচে তো কাটাকাটি হচ্ছে না, আগে আমরা এটা মাইনাস দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে দেখো 1 প্লাস cos a, এই মাইনাসের সঙ্গে প্লাস 1 গুণ করলে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস 1ই হবে। এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে cos a। তাহলে এখানে দেখো এই -1 +1 কেটে গেল, আর ডান দিকে আছে কি x² প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে x² মাইনাস 1, ঠিক আছে। এবার দেখো শিক্ষার্থীরা আমাদের নিচে কি থাকতেছে দেখো তো, উপরে তো 2 থাকলো, আর নিচে থাকতেছে এই cos a প্লাস cos a, হয়ে গেল কি 2টা cos a, তাহলে হবে কি 2 cos a। এবার দেখো এই 2 আর এই 2 কেটে গেল, ডান দিকে থাকতেছে x² প্লাস 1 আর হচ্ছে কি নিচে x² মাইনাস 1। তাহলে দেখো কাটাকাটি করলে উপরে কি থাকতেছে, শুধু 1 থাকতেছে। তাহলে হচ্ছে 1/cos θ মানে কি, আমরা জানি 1/cos θ মানে হচ্ছে sec θ। তাহলে 1/cos a ইকুয়াল টু আমরা লিখতে পারি কি sec a, আর sec a সমান তাহলে আমাদের ডান দিকে কি আছে x² প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে x² মাইনাস 1। দেখো তো আমাদের প্রমাণ হয়ে গেল কিনা। তাহলে এখানে তোমরা লিখে দেবে হচ্ছে শুড। দেখো তো শিক্ষার্থীরা বুঝতে পারলে কিনা। আসলে দেখো ম্যাথটা কিন্তু খুবই ইজি, একটু টেকনিকভাবে করলেই তুমি সুন্দরভাবে এটা সলভ করতে পারবা। আশা করি তোমরা
বুঝতে পারছো? তারপর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবা। তাহলে আমাদের খ নম্বরও কিন্তু শেষ। ক এবং খ দুইটা আমরা করে ফেলছি, এখন আমাদের গ নম্বরটা করলে এই সৃজনশীল প্রশ্নটি কমপ্লিট। তো শিক্ষার্থীরা এখন আমরা গ নম্বর অঙ্কটা সলভ করব। দেখো, গ নম্বর অঙ্কটা সলভ করতে হলে আমাকে ক্ষয়ের সাহায্যে করতে হবে। এই জন্য তোমরা লিখবা যে খ হতে পাই, এখানে লিখবা যে খ হতে পাই, খ হতে আমরা কি পাই, যে সেকে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা দেখো আমরা খতে পাই, তাই না? এটা ধরে আমাদের এই গ নম্বরটা সলভ করতে হবে। গ নম্বরটাতে দেখো এটার সমান এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এটা প্রমাণ করতে হলে আমাকে চিত্রর মাধ্যমে করতে হবে। একটা সমকোণী ত্রিভুজ তোমরা অঙ্কন করবা। দেখো, সমকোণী ত্রিভুজ তো তোমরা চেনো, এটাকে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। দেখো, এটা এসি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা কি লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তো এখানে দেখো সেক থেটা সমান কি, আসলে কস থেটা সমান কি, কস থেটা সমান হচ্ছে ভূমি অতিভুজ। আর কস থেটা সমান আমরা জানি কি, কস থেটা সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই হচ্ছে কি অতিভুজ, এটা আমরা জানি, ঠিক আছে? তাহলে কসের উল্টা কিন্তু সেক, তাহলে সেক থেটা সমান আমরা কি লিখতে পারি, অতিভুজ বাই হচ্ছে ভূমি, অতিভুজ বাই হচ্ছে কি ভূমি। বুঝতে পারছো শিক্ষার্থীরা? কসের উল্টা সেক না, আমরা লিখি না কস থেটা সমান 1/sec থেটা, তাহলে সেক থেটা সমান আবার 1/cos থেটা। তাহলে কস থেটা সমান যদি ভূমি বা অতিভুজ হয় তাহলে সেক থেটা সমান হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ সেক থেটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কোনটা? এটা হচ্ছে অতিভুজ, আর ভূমি কোনটা? এই নিচেরটা হচ্ছে ভূমি। বুঝতে পারছো? আর এটা তো তোমার 90 ডিগ্রি, আর এখানে একটা কোণ উৎপন্ন করছে, থিটা কোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কস থেটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থেটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। দেখো তো আমাদের এখানে সেক থেটা সমান হচ্ছে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা কি, এটা হচ্ছে অবশ্যই অতিভুজ, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা অবশ্যই ভূমি। তাহলে অতিভুজের জায়গায় আমরা লিখবো হচ্ছে, এটা তো অতিভুজ তাই না, অতিভুজের জায়গায় লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর ভূমির জায়গায় কি লিখবা, ভূমি কোনটা, এটা ভূমি না, তাহলে ভূমির জায়গায় লিখবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো তো জিনিসটা কি তোমাদেরকে বোঝাতে পারছে কিনা? না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা বলবা যে সেক থেটার সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন কথা হচ্ছে এখানে আমরা অতিভুজের মান পাইলাম, ভূমির মান পাইলাম, কিন্তু লম্বের মান তো আমরা জানি না। তার মানে অবশ্যই লম্বের মানটা আমাকে বের করতে হবে, লম্বের মানটা অবশ্যই বের করতে হবে। বের না করলে কিন্তু আমি এখানে বসাতে পারবো না। তোমরা এখানে লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড tan a প্লাস হচ্ছে কি আছে cot a। তাহলে tan a এবং cot এর মান বের করতে হলে অবশ্যই আমাদেরকে এখানে লম্বের মানটা বের করতে হবে। তো লম্বের মানটা আমরা এখন বের করে নিই। আচ্ছা, এটা হচ্ছে লম্ব, এ বিটা কি লম্ব। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার, এটা আমরা জানি না, অতিভুজ স্কোয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে এস স্কোয়ার ইকাল টু কি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদের লম্ব, তাহলে তোমরা এখানে লিখবা লম্ব স্কোয়ার ইকাল টু অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখানে তোমরা লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এর উপর কি দিতে হবে হোল স্কোয়ার। আচ্ছা গেল। এবার ভূমিটাকে যদি আমরা এদিক নিয়ে আসি তাহলে অবশ্যই এখানে একটা বিয়োগ দিতে হবে। আর ভূমি কত দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর উপরে কী দিতে হবে হোল স্কোয়ার দিতে হবে, তাই না? হোল স্কোয়ার দিতে হবে, কিন্তু এটা তোমরা বুঝতে পারতেছো, হোল স্কোয়ার দিতে হবে যেহেতু হচ্ছে অতিভুজ, অতিভুজের উপর স্কোয়ার আছে, ভূমির উপরও কিন্তু স্কোয়ার আছে। তাহলে লম্ব স্কোয়ার ইকাল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে এই যে লম্বের উপরে কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ারটা যদি আমরা তুলে দিই তাহলে আমাদের এদিকে কী হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে না? এদিকে কিন্তু অবশ্যই রুট ওভার হয়ে যাবে, এটা তো তোমরা বুঝতে পারছো। স্কোয়ার এদিকে তুলে দিলে কিন্তু এদিকে চলে, স্কোয়ার তুলে দিয়ে এদিকে আসলে কী হয়, রুট ওভার হয়। তাহলে আমাদের এরকম আসলো, তোমাদেরকে একটু দেখাই। তাহলে আমাদের লম্ব সমান বের হলো, আমরা হচ্ছে লম্বর মানটা বের করবো, বুঝতে পারছো? তাহলে লম্ব সমান দেখো বের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন যেটা আমি করতে চাচ্ছি, তোমরা 4ab সূত্র তো জানো না, 4ab সূত্র, 4ab সূত্রটা কি, 4ab সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। তাহলে দেখো এটাকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে হয়ে এক্স স্কোয়ারকে এ ধরলাম,
আর ওয়ানকে আমরা বি ধরলাম, তাহলে হয়ে গেল দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি কি 4ab। তাহলে এখানে লিখলাম 4, আর এ মানে কিন্তু এক্স স্কোয়ার আর বি মানে কিন্তু 1, তাহলে হয়ে গেল কি 4x স্কোয়ার 1। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো এই যে রুট ওভার 4-এর মান কত 2, তাহলে এখানে আমরা 2 লিখতে পারি, আর 1-এর তো কোনো দাম নেই, আর এক্স স্কোয়ার আর স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারের রুট কী হলো উঠে গেল, তাহলে এখানে হচ্ছে কত এক্স। তাহলে আমাদের লম্ব কত বের হলো, লম্ব এ বি সমান বের হলো কত 2x। তাহলে আমরা এই যে এ বির এখানে কি লিখতে পারি 2x লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এই লম্বের মানটা বের করে ফেলবে। এসি স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে, এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এ বির মান আমাদের বের করতে হবে, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে এসি স্কোয়ার মাইনাস হবে বিসি স্কোয়ার। তখন তোমরা এসি স্কোয়ারের মান এবং বিসি স্কোয়ার মানটা বসাই দিবা, দিলে এখানে লম্বর উপর স্কোয়ার থাকে, স্কোয়ারটা ওইদিকে উঠাই দিবা, স্কোয়ারটা ওইদিকে গেলে রুট ওভার হয়ে যাবে, ঠিক আছে। তখন এটা আবার কী হয়ে যাবে, সূত্র হয়ে যাবে 4ab সূত্র হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে গেল কি 4ab। 4a মানে এক্স স্কোয়ার আর বি মানে এখানে 1, তাহলে 4x স্কোয়ার হচ্ছে, আর 4কে রুট ওভার করলে হয় 2, আর এক্স স্কোয়ার আর রুট উঠে গেল হয়ে গেল এক্স, তাহলে আমাদের লম্ব বের হলো কত 2x। এখন দেখো আমাদের অঙ্ক হয়ে যাবে। তো শিক্ষার্থীরা দেখো আমরা তো এখন লম্বর মান পেয়ে গেছি, তাহলে এখন লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম, লেখার পরে এখন আমরা ট্যান থিটা সমান কি লিখতে পারি, আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে দেখো লম্ব কত 2x, তাহলে এখানে আমরা 2x লিখব, লম্ব বাই ভূমি, ভূমি কোনটা এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি এক্স স্কোয়ার মাইনাস 1 লিখে দিলাম। আচ্ছা এবার দেখো ট্যানের উল্টা কিন্তু কট, তার মানে কট এর সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 নিচেরটা উপরে লিখতে পারি, আর উপরেরটাকে আমরা নিচে লিখতে পারি, ঠিক না। দেখো এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা লসাগু করব, দেখো আমাদের লসাগু হবে কত 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 কেটে গেল, হয়ে গেল কি এই 2 আর 2 গুণ করলে 4, আর এক্স আর এক্স গুণ করলে হচ্ছে 4x স্কোয়ার প্লাস, এবার দেখো এই 2x কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে কি এখানে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 1 এ একটা রাশি আর এই যে আরেকটা, তাহলে হয়ে গেল কি হোল স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এটা দেখো হয়ে গেল কি এ মাইনাস হোল স্কোয়ার সূত্র হয়ে গেল এটা, তাহলে এখানে তোমরা লিখবা 4x স্কোয়ার প্লাস, এখানে দেখো কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার ভাগ হবে কত 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো আমি উপরে একটু মুছে দিই, দেখো এবার এখানে কি হচ্ছে দেখো তো শিক্ষার্থীরা, এখানে হচ্ছে দেখো উপরে 4x স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার এবং উপরে স্কোয়ার আছে, তাহলে হয়ে গেল কি এক্স টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে কি দেখো তো মাইনাস 2x স্কোয়ার, আর 1-এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 1, আর নিচে আছে আমাদের 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দেখো শিক্ষার্থীরা 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ দিলে কত হয় 2x স্কোয়ার হয়, আর এক্স টু দি পাওয়ার 4টাকে আগে লিখি, আর এটা 4টা থেকে 2টা বাদ দিলে 2টা থাকে, তাহলে 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড বের হলো। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডটা এটাই বের করতে হবে। যদি আমরা এটা বের করতে পারি তাহলে আমাদের ম্যাথটি সলভ হয়ে যাবে, বুঝতে পারছো। তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কী লেখা আছে, রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে সেকে ইন্টু কসেকে। আচ্ছা এবার দেখো সেক্টরের মান তো দেওয়াই আছে আমাদের যেখানে খতে, তাহলে সেক্টরের পরিবর্তে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এবার কসেকে, আচ্ছা আমরা জানি সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের উল্টা হচ্ছে কসেক, তাহলে কসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে অতিভুজ কত এক্স স্কোয়ার প্লাস 1 আর লম্ব কত 2x। আশা করি এটা বুঝতে পারছো। সাইন থিটা সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন উল্টা কসেক, কসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব, তাহলে আমরা এটা বসাই দিলাম। আচ্ছা এবার দেখো আমরা কি করব, এর উপরের দিকে মুছে দিই, এটা হলো। এবার দেখো উপরে দেখো এই রাশি দুইটা সেম না, তাহলে আমরা এখানে লিখতে পারি না এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা, এই যে দুইটা আছে স্কোয়ার করে দিলাম। এবার এটা উপরে হয়ে গেল কি দেখো এ প্লাস হোল স্কোয়ার সূত্র হয়ে গেল, তাহলে আমাদের কি এটাকে এক্স স্কোয়ারকে এ ধরতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, আর আমাদের নিচে থাকলো কি 2x ইন্টু
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখন দেখো তো উপরে কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার ফোর, এই যে স্কোয়ার আর স্কোয়ার হয়ে গেল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে দেখো কী হচ্ছে টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু একই মান চলে এসেছে, অর্থাৎ আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে তোমরা এখানে লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো কি না? যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আর তোমাদের ক্লাসটি কেমন লাগলো তা বলতে কিন্তু ভুলবা না। তোমরা বেশি বেশি করে ক্লাসটি শেয়ার করবা যেন তোমাদের ফ্রেন্ড সার্কেলরা এই ক্লাসগুলো দেখে উপকৃত হয়, ঠিক আছে? তো শিক্ষার্থী, তোমার ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে তোমাদেরকে এই চ্যাপ্টারের উপরে আর ইম্পর্ট্যান্ট সৃজনশীল অঙ্ক নিয়ে আমার চ্যানেলের পক্ষ থেকে উপস্থিত হবো, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।